আগে এই লাউটা আমি কেটে নিই। এই দেখো লাউটা, একদম কচি লাউটা দেখো। এই লাউটা অনেক বড় হয়, কিন্তু এই কচি অবস্থায় খেলে বেশি স্বাদ হয়। চলো তাহলে রান্নাঘরে যাই। নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আমরা চলে এসেছি আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আগের দিন যে লাউটা তোমাদেরকে রান্না করে দেখালাম, সেই লাউটার খোসাটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এই লাউয়ের খোসা দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই লাউয়ের খোসাটা আজকে করব বাটা। তো লাউয়ের খোসা বাটার জন্য এই লাউয়ের খোসাগুলোকে আগে প্রথমে এরকম ঝিরিঝিরি করে কেটে নেব। এই দেখো, এরকম কুচি কুচি করে লাউয়ের খোসাগুলো কেটে নিচ্ছি। এই লাউয়ের খোসা বাটা গরম ভাতে দারুণ লাগে, তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে। এই লাউয়ের খোসা দিয়ে অনেক রকম রান্নাই করা যায়। তোমরা যদি এই লাউ খোসার চচ্চড়ি রেসিপি দেখতে চাও তাহলে আমাদের কমেন্ট করে জানিও, আমরা তোমাদের জন্য ভিডিওটা আনার চেষ্টা করব। দেখো সব খোসাগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে রান্নাটা তোমাদেরকে দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সব কিছু রেডি করে নিয়েছি, এবার দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলের ওপর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। আর সব শেষে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কালো জিরে। কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি লাউয়ের খোসা। লাউয়ের খোসাটাকে এবার খুব ভালো করে ভাজবো। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার খুব ভালো করে সব কিছুকে ভেজে নেব। দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে তারপরে বাটবো। এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে দেখো। বেশ খানিকক্ষণ ধরে ঠান্ডা করে নিয়েছি, এবার বেটে নেব।
লাউয়ের খোসা বাটা একদম তৈরি। তোমরাও এটা বাড়িতে ট্রাই করো আর আমাদেরকে কমেন্টে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো।